আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা শহরের যানজট নিরসনে এবং ঢাকায় ভারী গাড়ির চাপ নিয়ন্ত্রণে একটা বড় প্রকল্প এবং গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। সেই প্রকল্পটি 2026 সালের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু প্রকল্পের বর্তমান অবস্থা কী সেটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানাচ্ছি। আগের দুটি ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি বাইপাইল এলাকার চিত্র, এরপরে আশুলিয়ার এলাকার চিত্র। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আশুলিয়া যে বিল, যেটি অর্থাৎ আশুলিয়া বাজার থেকে এইদিকে উত্তরার দিকে যেই উত্তরার দিকে যেই ধৌর যে মোড় আছে তার পর পর্যন্ত, অর্থাৎ একেবারে উত্তরা কামারপাড়ার আগ পর্যন্ত যে চিত্র, সেই চিত্রটি আপনাদেরকে আমরা দেখাবো। আশা করছি যে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাজের অগ্রগতি কতটুকু হয়েছে। এছাড়া এই পুরো প্রজেক্টটি নিয়েই আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই যে ভিডিওটি আমরা আশুলিয়া ব্রিজের কাছ থেকে শুরু করেছি এবং ধারাবাহিকভাবে আমরা কিন্তু যাচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমরা বাইকে করে ভিডিওটি করছি, বাইক চালাচ্ছি আর ভিডিওটি হচ্ছে। এবং এ কারণে নিচের দিকের মাঝখানের রাস্তাসহ দুই দিকে কি কাজ হয়েছে একই ভিডিওতে আপনারা খুব পরিষ্কার বুঝতে পারছেন। এখানে আশুলিয়া ব্রিজ থেকে পরবর্তী অংশে কয়েকটি ফেজে জায়গাটা কাজ চলছে। এখানে যেহেতু দুই দিকে এই যে মূল যে অ্যালাইনমেন্ট, দুই দিকে দুইটা অ্যালাইনমেন্ট, তারও পাশে আবার আরও দুইটা অ্যালাইনমেন্ট হবে যেটি সার্ভিস লেন হবে। এবং এই যে মূল অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টের কাজ কিন্তু পিলার নির্মাণের কাজ কিন্তু মোটামুটি ভালোই এগিয়ে গেছে। অল্প কিছু পিলার নির্মাণ বাকি আছে। আশুলিয়া ব্রিজের উপরে যে পিলারগুলো নির্মাণের কথা ছিল সেগুলো হয়ে গেছে, সেগুলোর উপরে যে পিলার ক্যাপ সেগুলোও হয়ে গেছে, কোথাও কোথাও ঢালাই হয়ে গেছে। এই যে এটা দেখেন, আমরা আস্তে আস্তে কিন্তু আশুলিয়া যে বিলের ব্রিজ পার হয়ে বিলের মাঝামাঝি চলে এসেছি। এবং এইখানেও কিন্তু যে মূল অ্যালাইনমেন্টটি দেখেন, এটি কত প্রশস্ত হবে, পাশে সার্ভিস লেনের কাজ সেটিও চলছে। এবং এটির যেই পিলার বলা যায় যে পিলারের উপর যেই গার্ডার সেগুলো উঠে গেছে, এরপরে ঢালাইয়ের কাজটি হবে। আর পাশে আরও কিছু পিলার দেখেন নির্মাণের কাজ চলছে। সব মিলিয়ে কাজটি বেশ ভালোভাবেই চলছে। যদিও আমরা দেখছি যে গত কয়েক মাস থেকে এই কাজের গতি, অর্থাৎ নতুন সরকার আসার পর থেকে কাজের গতি কিছুটা কম হলেও কাজটা কিন্তু বন্ধ হয়নি এবং কাজটা কিন্তু বেশ চলমান রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেজে যেহেতু কাজটা হচ্ছে, হয়তো গতিটা একটু কম দেখা যাচ্ছে। তবে মূল যে চ্যালেঞ্জিং কাজ, অর্থাৎ পিলার নির্মাণ, মাটির নিচ থেকে যে পিলারগুলো নির্মাণ করে আসা, এটি কিন্তু মোটামুটি ম্যাক্সিমামটাই হয়ে গেছে। সেটি আপনি বাইপাইলের দিক বলেন, আশুলিয়ার দিকে বলেন, বা যে আশুলিয়া ব্রিজের দিকে বলেন, কামারপাড়ার দিকে বলেন, এগুলো সবই কিন্তু মূল যে পিলার নির্মাণের তৈরির যে কাজ, অর্থাৎ পাইলিংয়ের পরে পিলারের যে উপরে উঠে আসা, সেই কাজটি কিন্তু মোটামুটি অনেক অগ্রগতি হয়ে গেছে, অনেক জায়গায় ঢালাই হয়ে গেছে। ফলে কাজের কিন্তু একটা ভালো গতি আছে, সেটি বলা যায় মোটামুটি। আমি যদিও বলছি যে প্রথম দিকে যেই গতিতে কাজটি চলছিল সেই গতির চেয়ে কিছুটা হলেও সেটি ঘাটতি পড়েছে। তবে মূল যে চ্যালেঞ্জ ছিল যে এই যে বিদ্যুতের খুঁটি, আরও অন্যান্য ইউটিলিটি লাইন সরানো, ভূমি অধিগ্রহণ করা, অনেক বাড়িঘর পড়েছিল সেগুলো করা, সব মিলিয়ে এই যে চ্যালেঞ্জিং কাজটি সেটি মোটামুটি শেষ হয়েছে। এখন মূল যে অ্যালাইনমেন্টের নির্মাণের কাজ, সেই কাজটি চলছে। যে দেখেন, আমরা যতই উত্তরার দিকে অগ্রসর হচ্ছি সেই চিত্রটি আপনাদের চোখে পড়ছে এবং কাজটি কতটা অগ্রসর হয়েছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটি একটা তথ্য আপনাদেরকে দেই যে এই যে সড়কটি দিয়ে আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি, মূল যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হয়ে যাবে, অর্থাৎ এটি বাইপাইল থেকে যে এয়ারপোর্ট পর্যন্ত 24 কিলোমিটার প্রায়, এটি যখন হয়ে যাবে তখন কিন্তু বলা হয়েছে যে এই যে নিচের যে সড়কটি, সেই সড়কটি বিলীন হয়ে যাবে এবং নিচে পুরাটাই এই যে বর্ষাকালে আপনারা যে জলাশয় দেখেন সেই জলাশয়ের মতো হয়ে যাবে। অর্থাৎ এটি সার্ভিস লেন সহ মূল অ্যালাইনমেন্ট সবই কিন্তু হবে এলিভেটেড। তো এইটি যখন হয়ে যাবে, এটি একেবারে বলছিলাম যেটি যে ঢাকা ইপিজেডেরও আরও 1 কিলোমিটার উত্তর দিকে, অর্থাৎ আপনার চৌরাস্তা থেকে আসার পথে ঢাকায় মানে ইপিজেড যেটি সাভারে, সেই ইপিজেডেরও 1 কিলোমিটার আরও উত্তর থেকে এটি হয়ে আসছে। এবং এটি বর্তমান যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি বিমানবন্দর থেকে শুরু হয়েছে, এটির একটি মাথা যে বেরিয়ে আছে উত্তর দিকে, তার সাথে এসে যুক্ত হবে এবং মাঝখান দিয়ে তখন এটি চলে যাবে একেবারে
কুতুবখালী পর্যন্ত, যাত্রাবাড়ির যে কুতুবখালী সেই কুতুবখালী পর্যন্ত। যদিও দুই দিকেই কাজের গতি আমরা স্লো দেখছি, বিশেষ করে বলা যায় যে ওই যে হাতিরঝিল থেকে পরবর্তী যে অংশ সেই অংশের কাজের গতি কিন্তু খুবই কম, ওইদিকে কাজটা খুবই স্লো গতিতে হচ্ছে। ফলে ওভারঅল যে এই যে 43-44 কিলোমিটার টোটাল যেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা হবে বাইপাইল থেকে একেবারে অর্থাৎ ইপিজেড থেকে কুতুবখালী পর্যন্ত, সেটি কিন্তু হতে কবে নাগাদ আসলে এটি শেষ হবে সেই কথাটি কিন্তু এখন আমরা নিশ্চিত করে বলতে পারছি না। কাজ চলছে বিভিন্ন জায়গায়, কোথাও একটু ভালো গতিতে চলছে, কোথাও একটু ধীমে তালে চলছে। যেহেতু নতুন সরকার দায়িত্ব পালন করছে, আগের সরকার এই প্রজেক্টটি নিয়েছিল, 2022 সালে কাজটি শুরু হয়েছে, 2026 সালে এই কাজটির প্রকল্প শেষ হয়ে যাওয়ার কথা। এবং যদি সেটি নাও হয় তাহলে আশুলিয়া বাজার পর্যন্ত, অন্তত এয়ারপোর্ট থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এটি ওপেন করে দেওয়া হবে 2026 সালের মধ্যেই, এমন একটা পরিকল্পনাও নেওয়া হয়েছিল। তো এখন যেহেতু নতুন সরকার, অন্তর্বর্তী সরকার, নতুন ভাবনা, এখানে কিছু ডিজাইনেরও হেরফের করা হচ্ছে, যতটুকু শোনা যাচ্ছে যে এটির খরচও কিছু বাড়বে। ফলে সব মিলিয়ে এই যে কাজটি আমরা দেখছি হচ্ছে, সেটি 2026 সালের মধ্যে শেষ হবে কিনা এটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রকল্প পরিচালক নতুন যিনি, তিনি বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন যে সময় বাড়তে পারে। তো আমরা বলতে বলতে দেখেন এই যে ধৌর যে মোড়, সেই ধৌরের মোড়ে চলে এসেছি এবং এই ধৌরের মোড়ে কিন্তু দেখেন ওই যে র্যাম্প দুটো নেমে যাচ্ছে মূল অ্যালাইনমেন্টের, আবার মাঝখান দিয়ে কিন্তু আরেকটা র্যাম্প উঠে আসছে যেটির পিলারগুলো মাত্র হচ্ছে। আবার ওই যে দেখেন দুই দিকে সার্ভিস লেনের জন্য যেই র্যাম্প, সেগুলোর নির্মাণের জন্য কিন্তু পিলার উঠছে। অর্থাৎ এখানে বিভিন্ন দিকে পিলার উঠবে নামবে, র্যাম্প উঠবে নামবে, সেটি মিরপুরের দিকে যাবে, সেটি উত্তরার দিকে যাবে। তো সব মিলিয়ে কিন্তু ধৌরের মোড়টাও কিন্তু একটা বড় ট্রানজিশন পয়েন্ট, সেই কাজটাও কিন্তু এখানে হচ্ছে। এখানেও কাজটা একটু ধীরগতি আমার কাছে মনে হচ্ছে। র্যাম্প নির্মাণের যে কাজটি, র্যাম্প নামার ওঠার যে দুটি র্যাম্প, সেটি একটু বেশ অনেকখানি অগ্রগতি হয়েছে, কিন্তু সার্ভিস লেনের বা অন্যান্য যে অংশের সেগুলোর কাজে কিন্তু কিছুটা গতি কম আছে, সেটি বোঝা যায়। তবে নিশ্চয়ই যেহেতু বিভিন্ন ফেজে ভাগ করে হচ্ছে, কাজটা হয়তো দ্রুততার সাথে হয়ে যাবে, সেটি আমরা আশা করি। দীর্ঘদিনের প্রকল্প, যদিও কাজ শুরু হওয়ার প্রকল্পটি নেওয়া হয়েছিল অনেক আগে 2017-র দিকে, কিন্তু 2022 সালে কাজ শুরু হয়েছে। তো শুরু হলেও এর পরে কিন্তু কাজের গতি মোটামুটি ভালোই ছিল। এখন 2026-এর মধ্যে এটি উদ্বোধন হয়ে গেলে একটা দৃশ্যপট কিন্তু মোটামুটি বদলে যাবে। এখনই যেটি বোঝা যাচ্ছে, যখন এটি একেবারে ঢাকা ইপিজেড থেকে এটি যখন কুতুবখালী পর্যন্ত যখন পুরোপুরি হয়ে যাবে, তখন আপনি বোঝেন যে ইপিজেড থেকে অর্থাৎ সাভার থেকে আপনি কুতুবখালী পর্যন্ত ঢাকা চিটাগাং রোডের সেখানে চলে যাবেন আপনি কত মিনিটে? মাত্র 47 মিনিট থেকে 50 মিনিটে। এবং এর উপর দিয়ে যত ভারী যানবাহন আছে সব চলাচল করবে। পণ্যবাহী গাড়ি যেগুলো, যেহেতু আমাদের দুইটা বড় শিল্পাঞ্চল, গাজীপুর, তারপরে হচ্ছে সাভার, আশুলিয়া, বিরাট একটা শিল্পাঞ্চল, এখানে প্রচুর পণ্যবাহী গাড়ি চলাচল করে, কন্টেইনার চলাচল করে, ইপিজেডের গাড়ি সেগুলো। ফলে এই যে পুরো রপ্তানি কার্যক্রম, আমদানি কার্যক্রম, এর উপর একটা বড় যেই পণ্যবাহী যে গাড়ি, সেই গাড়িগুলোর চাপ কিন্তু ঢাকা সিটিতে পড়ে। যখন এটি হয়ে যাবে তখন কিন্তু সেই চাপ অনেকখানি কমে যাবে, এটি বিশেষজ্ঞরা ধারণা করছেন এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এটি করা। তো শুধু পণ্যবাহী পরিবহন নয়, এখন যে দূরপাল্লার গাড়িগুলো আসছে, যেগুলো চিটাগাং যাচ্ছে, নারায়ণগঞ্জে যাচ্ছে, যেগুলো আপনার সিলেট রোডেও যদি যেতে চায় তাহলেও কিন্তু এগুলো এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করতে পারবে। এবং তখন কিন্তু মূল ঢাকার উপরে যে গাড়ির যে চাপ, বিভিন্ন ধরনের গাড়ির যে চাপ, পণ্যবাহী গাড়ি সহ, সেগুলোও কিন্তু অনেকখানি রিডিউস হবে। এর অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে কিন্তু এটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এবং প্রকল্পটি পরিপূর্ণভাবে সম্পন্ন হয়ে গেলে নিচে এখন যেই সড়কের যে অবস্থা, সেটিও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। নিট অ্যান্ড ক্লিন 4 লেনের দুই দিকে রাস্তা হয়ে যাবে, সার্ভিস লেন হয়ে যাবে। ফলে নিচের রাস্তাটিও কিন্তু অনেক বেশি আধুনিক হবে। তখন কিন্তু নিচের যে লোকাল বাস যেগুলোকে আমরা বলি, সিটি পরিবহন যেগুলোকে বলি, বা অন্যান্য যে পরিবহন, লোকাল যেই স্লো পরিবহন যেগুলো কম গতির পরিবহন, সেগুলোরও কিন্তু অনেক সুবিধা হবে। অর্থাৎ একটা নতুন পরিস্থিতি তৈরি হবে এই যোগাযোগের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েটি যখন হয়ে যাবে। আমরা আশা করি যে সরকার যেই আসুক, যেই যাক,
দেশের স্বার্থে যে সমস্ত বড় উন্নয়ন প্রকল্প সেগুলো অবশ্যই দ্রুততার সাথে বাস্তবায়ন করা উচিত। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।